ভারত 500টা নিয়ে একসাথে 5টা ফ্রন্ট সামলাতে পারে। পাকিস্তান 445টা নিয়ে যুদ্ধের জন্য রেডি। চীন সম্প্রতি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে। ভারত রমরমা ঢোল পিটিয়ে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র টেস্ট করলো। পাকিস্তান বানাচ্ছে ICBM। আর আমরা দলবাজিতে মাস্টার, পথে পথে সহসভাপতি, টকশোতে জেনারেল, ফেসবুকে প্রকৌশলী, আর মাঠে আমাদের দেশে সংবাদ মাধ্যমগুলো হেডলাইন হয় ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, গুম খুন করলো অমুক দল তমুক নেতা। আসল শত্রু বাইরের না, আমরা নিজেরাই নিজেদের শত্রু। কারণ আমরা যুদ্ধের জন্য না, তর্কের জন্য জন্মেছি। বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চিনে। ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচাই। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবাই। পুলিশ আর্মির অফিসাররাও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ছে। এই তো আমরা, মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন। নেতার গাড়িতে বুলেট প্রুফ, আর দেশের সীমানা একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই। একদিন হুট করে আকাশ কালো হবে, বোমা পড়বে মাথার উপর। তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না। তখন বুঝবো দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না। তখন বুঝবো বন্ধু দেশ বলে কিছু নেই, যার অস্ত্র আছে তারই দাপট চলে। এই ঘুম, এই ঢোল বাজানো দেশপ্রেম সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে। আর তখন আমরা কাঁদবো, কিন্তু কেউ শুনবে না। মাত্র 44টা যুদ্ধবিমান, এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধবিমানে নেই কোনো অস্ত্র, যা আছে তাও পুরনো অকেজো জং ধরা। আধুনিকতার ধার কাছেও নাই। নেই ভালো মানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম। আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি স্বাধীন বাংলাদেশ।